আমি প্রতি মাসে আমার গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে 2000 টাকা করে জমা রাখি, মাঝে মাঝে আরো বেশি টাকা দেই। ও 1 টাকাও খরচ করে না। মাঝে মাঝে আমি ইচ্ছা করেই বলি পছন্দ মতো কিছু কেনাকাটা করতে, কিন্তু ওর একটাই কথা, আমার কষ্টের টাকা নষ্ট করবে না। ওর এই দিকটা আমার খুবই ভালো লাগে, তাই আমি নিজেই কেনাকাটা করে ওকে গিফট করি। যা গিফট করি না কেন তাতে মহা খুশি। ওর হাসিটা দেখতে আমার খুবই ভালো লাগে। এইবার ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু গার্লফ্রেন্ড একটা আবদার করলো, ঈদের দিন তাকে নিয়ে ঘুরতে হবে, ঈদের সারাদিন ওকে দিতে হবে। গত রমজানের ঈদে যেহেতু বাসায় সময় কাটিয়েছি, তাই আমি সিদ্ধান্ত নিলাম আমার ভালোবাসাকে সময় দিব। ও সরি, ওর নাম বলতে ভুলে গেছি। ওর নাম হচ্ছে সাদিয়া। ওর বাসা আমাদের বিয়ানীবাজারে। তো ঈদের দিন সকালে নামাজ পড়ে বের হয়ে সাদিয়াকে ফোন দিয়ে বের হতে বললাম, আর আমি ওর বাসার পাশে বিয়ানীবাজার জেস্ট রেস্টুরেন্টে গেলাম। কিছুক্ষণ পরেই সাদিয়া আমার কাছে চলে আসছে। সাদিয়ার একটাই কথা, আজকে সারাদিন আমাকে নিয়ে ঘুরবে ওর ইচ্ছা মতোই। আজকে আমার চলতে হবে। আমি আর কিছু বললাম না, কারণ আমার ভালোবাসা আজকের দিনটাই তো আবদার করেছে, তাই ওর ইচ্ছা মতোই আমি আজকে চলতে লাগলাম। আমরা সারাদিন দুজনে একসাথে সময় কাটালাম, বেশ সুন্দর সময় কাটিয়েছি। সন্ধ্যার পরে সাদিয়া বলল ও একটা ফোন কিনবে। আমি সাদিয়াকে নিয়ে ফোনের মার্কেটে চলে গেলাম। ওর পছন্দ মতো আইফোন 13 প্রো ম্যাক্স। আমি আর কিছুই বললাম না, কেননা ওর টাকা দিয়ে নিজেই তো ফোন কিনবে, সেখানে আমার আর কি বলার দরকার আছে। ফোন কিনে যখন আমি বাসার সামনে এগিয়ে দিয়ে আসলাম, সাদিয়া আমার গালে চুমু দিয়ে বলল ভালোবাসি। আমিও ভালোবাসি বলে সাদিয়াকে বিদায় দিলাম। তারপর রাতে বাসায় এসে আমি সাদিয়াকে ফোন দিলাম, কিন্তু সে ফোন ধরলো না। কয়েকবার ফোন দিয়েছি, ভেবেছিলাম সে আজকে সারাদিন অনেক ঘুরেছে, তাই হয়তো ক্লান্ত, বাসায় গিয়ে হয়তো ঘুমাচ্ছে, তাই আর ফোন দিলাম না। মাঝরাতে সাদিয়া আমার নাম্বারে একটা মেসেজ পাঠালো। মেসেজ পাঠিয়ে যা বললো তার জন্য আমি মুঠেই প্রস্তুত ছিলাম না। সে মেসেজে লিখেছে, আমি চাইলে তোমার টাকাগুলো খরচ করতে পারতাম, কিন্তু তুমি আমাকে মাসে মাসে যেভাবে টাকা দিতে তা খরচ করলে দিতে না। আজকে তোমাকে সাথে নিয়ে যে ফোনটা কিনলাম, সম্পূর্ণ টাকা কিন্তু তোমারই ছিল। তুমি যে টাকাগুলো আমাকে দিয়েছো, এবং আরো একটা ছেলের সাথে কথা বলতাম, সেই ছেলের মাধ্যমেও টাকা মিলিয়ে তারপরে আজকের এই ফোনটা কিনে আসলাম। আসলে আমি বিবাহিত, আমার হাজবেন্ড আছে। আমার হাজবেন্ড তো আমাকে ফোন কিনে দিবে না, তাই তোমাদের মতো দুই একটা বয়ফ্রেন্ড পটিয়ে তারপরে আইফোনটা কিনে নিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি মায়ার সততা দেখে অবাক হয়ে গেলাম। একটা মানুষ কিভাবে সত্য কথা বলতে পারে? টাকা নিয়েছে এবং আরো একটা বয়ফ্রেন্ড ছিল, সেই বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে আইফোনটা কিনেছে। একটা মানুষ এতটা সৎ হতে পারে কিভাবে? আমি তো অবাক।